আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে আরও একটি কাঁকড়ার ডিজাইন শেয়ার করব, যেহেতু কাঁকড়া ডিজাইন করতে আমার খুব ভালো লাগে। আজকের এই ডিজাইনটি করার জন্য যথারীতি আমার লাগবে ইগলু, আর আমার একটু কটন বাড, আর লাগবে একটু রং, আর যে পুঁতিটি নিয়েছি সেই পুঁতিটি। আর এখন আমি কটন বাড দিয়ে রং দিয়ে দিয়েছি। প্রথমে আমার এই কাঁকড়ার মধ্যে আমি এই ফোঁটা ফোঁটা দিয়ে তারপরে আমি এখানে একটু পাতার একটা শেপ তৈরি করে নেব। তো এইভাবেই করে আমি সম্পূর্ণ কাঁকড়াটি ফুল তৈরি করে নেব। এই ফুলগুলো তৈরি করা হয়ে গেলে তারপর আমি নিচের যে পুঁতিগুলো দেখতে পাচ্ছেন এই পুঁতিগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নেব। তো এখানে যে রংটা ইউজ করেছি এটা কিন্তু অ্যাক্রিলিক, যে ফেব্রিক অ্যাক্রিলিক কালার, এটা দিয়ে কিন্তু হবে না, হবে কিন্তু আবার পানি লাগলে উঠে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে গ্লাসে যে কালারটা ইউজ করে সেই কালারটা দেওয়ার জন্য। আর আজকে আমি ইউজ করেছি এনামেল রং, যেটা জানালায় গ্রিল টিলে ইউজ করে। আমার ঘরে একটু কালো রং ছিল, তো যেহেতু কাঁকড়াটা একটুও ভালো লাগছিল না এরকম সাদা কালা দুইটা শেডে, তো সেই জন্য আমি এই বুদ্ধিটা করেছি যে হাতের কাছে যে রং ছিল সেটা দিয়ে তৈরি করে দিয়েছি। মার্কেটে আর যায়নি। মাথায় যখন একটা ডিজাইন ঘোরে তখন মনে হয় যেটা সাথে সাথেই করে ফেলি। তো এখন আমি এখানে যে আঠাটা আছে সেই আঠাটা দিয়ে এখানে যে পুঁতিটা থাকে সেই পুঁতিটা লাগিয়ে নিয়েছি। যেহেতু আমি এনামেল রং ইউজ করেছি, তো এখানে একটু সময় লেগেছে আমার এই ফুলগুলো শুকাতে। তো শুকানোর পরে আমি এই আঠাটা লাগিয়ে নিয়েছি। তো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি আপনাদের একটু কম্পেয়ার করে দেখাচ্ছি যে এটা যখন ছিল কাঁটাটা তখন কেমন ছিল, আর আমি এই কাজটি করার পরে তারপর এই কাঁকড়াটি দেখতে কেমন হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। দুইটা কাঁকড়া একসাথে করে দেখেন, দুইটা কিন্তু একদমই আলাদা। আর আমি যেটা কাজ করেছি এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।